শুধু বন্ধুরা কেমন আছেন সবাই? ওকে ফুড ব্লগের আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব এবং কী বিষয় নিয়ে আপনাদের ভিডিওটি হতে যাচ্ছে। তো আপনারা জানেন যে হান্ডি বিরিয়ানি খুবই একটি জনপ্রিয় খাবার এবং এটা কোনো প্রকার পানি ছাড়া রান্না করা হয়। খাঁটি সরিষার তেলের মাধ্যমে গোশত রান্না করা হয়, বলা হয় হান্ডি বিরিয়ানি। তাও আবার এখানে এমনভাবে রান্না করতেছে যে আবার সার্ভ করতেছে এবং বিক্রি করতেছে মাত্র কেজি দরে, 100 গ্রাম 200 গ্রাম করে কেজি দরে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে, তার মুখেই শুনবো আমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি। তো বন্ধুরা, এই দোকানের নাম হলো খুলনা কিচেন। তো খুলনায় অবস্থিত। তো মাটির হাঁড়িতে তারা দমে এই গোস্তটি রান্না করে বিনা পানিতে, কোনো প্রকার পানি দেয় না। খাঁটি সরিষার তেল এবং সকল প্রকার মশলা ও গোস্তর মাধ্যমে এই হান্ডি বিরিয়ানি তৈরি হয়ে যায় মাত্র 45 মিনিটে। তো বন্ধুরা, আমরা তার মুখে শুনবো এই দোকানের অ্যাড্রেসটি কোথায় অবস্থিত। প্রতিষ্ঠানের নাম খুলনা কিচেন। জায়গাটা হচ্ছে মন্নুজান স্কুল মোড়, মন্নুজান স্কুল, সরকারি মন্নুজান স্কুল মোড়, ছোট বাইরা, খুলনা। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ভিডিওতে কী স্পেশাল থাকতেছে এবং কেন তিনি ওজন ধরে এই গোস্তটি বিক্রি করতেছে, তার কারণটা কি, তার মুখে আমরা শুনবো। আমি এখানে আমার মাটির হাঁড়িতে গরু গোশ দমে রান্না করি এবং সেটা ওজনে বিক্রি করি। এই মাংসটা হচ্ছে আপনি সম্পূর্ণ পানি ছাড়া দমে রান্না করি কয়লা দিয়ে। ভালো ফেমাস গরুর গোশ খেতে গেলে আপনার 160-70 টাকার নিচে আপনি খেতে পারবেন না। তা আমি চিন্তা করলাম যে আমি একটু ভিন্নতা নিয়ে আসি। আর সব তো ওই কমার্শিয়াল গোশ, আর আমি এখানে চিন্তা করলাম যে আমি ঘরে খাওয়া গোশ আমি ভিন্নভাবে আইনে মানুষকে একই সাথে সবাই যাতে গ্রহণ করতে পারে। আর এই কারণেই, এই উদ্দেশ্যেই আমি রান্না করা গোশ ওজনে বিক্রি করি। আর ছোটো ছোটো পিস করে রান্না করি আর সম্পূর্ণ খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করি। ওজনে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে, ধরেন ধনী গরিব একই স্বাদ পাবে। যার বাজেট কম সে কম টাকায় অল্প খেতে পারবে, আবার যার সামর্থ্য বেশি সে একটু বেশি খেতে পারবে। আর যদি আরও সুবিধা আছে, আপনার যেরকম গোশ পছন্দ সেরকম গোশ আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। আবার আপনি খেতে বসলেন, আপনার সামনে আমি গোশ দিয়ে দেবো। ধরেন আপনি 200 গ্রাম গোশ খাবেন, 200 গ্রাম গোশের আপনি যেরকম গোশ আপনার চয়েস সেরকম গোশ আমি দিলাম। তারপরেও যদি কোনোটা মনে হয় না এটা চেঞ্জ করে দেওয়ার দরকার আছে, আমি খাওয়ার ভিতরে বলবেন, আমি চেঞ্জ করে দেবো। আরও এরকম অপশন আছে যে আপনি খেতে পাচ্ছেন না, আপনার ভালো লাগতেছে না। একই রান্না সবার কাছে ভালো লাগবে এমন কথা নেই। আপনি এক পিস খাওয়ার পরে বলেন যে ভাই ভালো লাগছে না, আপনি গোশটা ফেরত নেন, আমি সাথে সাথে ফেরত নিয়ে নেবো। তো বন্ধুরা, এখানে তার মেন রন্ধন কৌশল যে আপনি কীভাবে রান্না করে, তাই আমরা দেখবো এখন ভিডিওতে। সো বন্ধুরা, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে ভারতে হান্ডি বিরিয়ানি তৈরি করে। তো তিনিও বাংলাদেশে শুরু করেছে অনেকদিন যাবৎ এবং কোনো প্রকার পানি ছাড়া কীভাবে হান্ডি বিরিয়ানি তৈরি করা হয়, তাই আমরা আরও তার মুখে শুনবো এবং বাস্তবে আমরা দেখবো। গোশটা আইনে ধুয়ে পানি ঝরায়, তারপরে ওর ভিতরে একদম ন্যাচারাল মশলা, মানে আমি কোনো প্যাকেট মশলা আপনারা দেখছেন, আমি কোনো প্যাকেট মশলা কিন্তু ব্যবহার করি না। সম্পূর্ণ ঘরে যা রান্না করে মাছ চাষিরা তাই দিয়ে রান্না করতেছি, জাল পেঁয়াজ আদা রসুন এই। হ্যাঁ, আমার একটু গরম মশলাটা আমার ওর ভিতরে একটু ভিন্নতা, নিজেই ব্লেন্ডার করে আমি খাওয়াই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাইমিংটা, কখন কোন মশলাটা দিতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মশলা সবই একই থাকে, কিন্তু কখন কোন মশলাটা দিলে টেস্টটা ভালো আসবে, এটা হচ্ছে মূল বিষয়। এইভাবে আর কি গোশটা পানি ঝরায় সব মশলাপাতি দিয়ে সরিষার তেলটা গরম হওয়ার পরে গোশটার ভিতর দিয়ে দিই। গোশটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে দমে আটকায় দিই। আটকায় দিলে 45 মিনিট পরে নামায় খাওয়ার উপযুক্ত হয়ে যায়। গোশটা প্রথমে তো মাটির হাঁড়িতে ধরেন আপনার তেল দিলাম, সরিষার তেলটা যেহেতু ঝাঁজ বেশি থাকে, ওরা একটু জাল দিলে ওই ঝাঁজটা কমে যায়। আর একটু গরম হয়ে গেলে ওর ভিতরে আমি গোশটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে ওই গোশটাও একটু জাল দিই। জাল দেওয়ার পরে যখন গোশটা গরম হয়ে যায়, তখন হচ্ছে ওই চারি সাইড দিয়ে ময়দা দিয়ে ডাকনা দিয়ে ঢাইকে আটকায় দিয়ে ভাড়া দিয়ে রেখে দিই, যাতে ভাপ না বেরো। ওই ভাপেই দমেই হয়ে যাবে মূলত। তলে কয়লা দিয়ে দিলে ওই দমেই হবে। আবার একদম সময় মতো গড়ি ধরে 45 মিনিট পরে নামালে গোশটা খাওয়ার উপযুক্ত হবে। পানি না দেওয়ার কারণ হচ্ছে, পানি দিলে প্রথমত হচ্ছে পানি ছাড়া কষানো গোশের একটা স্বাদই আলাদা, এই এক কারণ। আর পানি দিলে এই দমে তো পানি দেওয়ার কোনো সুযোগ নেই। ওজন বিক্রি করার উদ্দেশ্য এই কারণেই যে ছোটো ছোটো পিস করি, যার যেরকম সামর্থ্য হলো সে সেরকম খালো। 1200 টাকা বেচলে আমার ধরেন অন্তত কিছু খাইয়ে পরে নিজেরও তো কিছু দরকার আছে, এই কারণে আমি 1200 টাকার দাম এই 4 দিন হয়েছে আমি করেছি। আপনি সর্বনিম্ন যদি এক পিস খান, ধরেন ওখানে 30 গ্রামের পিস আছে, 40 গ্রামের পিস আছে, 50 গ্রামের পিস আছে। আপনি সর্বনিম্ন যে আছে এক পিস আপনি খেতে চাচ্ছেন, যেরকম পিস খাবেন ওইটা ওজন দিলে যে কয় টাকা হয়, অনেক সময় 40 টাকা 50 টাকাও খাওয়া যায়। হ্যাঁ, আমি আনুমানিক 3 মাস শুরু করেছি এই ব্যবসা। আমি আনুমানিক 10 কেজি আমার করে বাজেট থাকে, 10 কেজি করে রান্না করি। অনেক দূর থেকেও আল্লাহর রহমতে লোক আসতেছে।